वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु काफ़्फतन लिन्नास बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन व क़मरन मुनीरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت إلى آخر الآية। সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বে করিম আমাকে আপনাকে রবের গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে রবের গোলামি করবার উদ্দেশ্যে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন।
ওই মহান রবের আলিশান দরবারে সকলে ঈমানি আওয়াজ দিয়ে জবান খুলে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দয়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এসে তারই ইবাদত করবার সুযোগ করে দিয়েছেন, ওই মহান রবের শুকরিয়া আদায় করলাম, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা এত দয়া করলেন, দুনিয়ার মানুষ যদি আমাকে 10টা টাকা দিয়ে উপকার করে আমি তার কত প্রশংসা করি। আমার মালিক যদি আমাকে 20টা টাকা আমার প্রয়োজনে আমাকে দান করে আমি ওই মালিকের কত প্রশংসা কত জায়গায় করে থাকি। কিন্তু যেই রব্বুল আলামিন না চাইতেই আপনাকে চোখের মতো নিয়ামত দান করলেন, আপনি চলতে ফিরতে আপনার হাতের কাজের প্রয়োজন হয়, যে হাতটা আল্লাহ তাআলা আপনাকে দান করলেন, চাইলেই আল্লাহ প্যারালাইসিস করে ফেলাতে পারতেন, কিন্তু আল্লাহ বড় দয়া করে মায়া করে আমাকে প্যারালাইসিসের রোগী বানায় দেন নাই। আল্লাহ যদি চাইতেন আমার পাটা পঙ্গু করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বড় দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আল্লাহ তাআলা আমার পা দুটোকে সুস্থতার নিয়ামত দান করিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আমার বডির মধ্যে এতগুলি নিয়ামত দান করেছেন, এরপরেও রবের ডাকে আমরা সাড়া দিই না। এরপরেও রব আমাদেরকে ডাক দেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেন, এরপরেও আমাদের অন্তর কেন যেন বিগলিত হয় না, যে আল্লাহ আমাকে পা দিলেন, যে আল্লাহ দয়া করে আমাকে চক্ষু নামক দৌলত দান করলেন, যে আল্লাহ দয়া করে আমাকে সুন্দর চেহারার অভাব আকৃতি দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে চাই না। এটাই এজন্যই আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন নিয়ামত প্রাপ্ত হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এতগুলি নিয়ামত দিলাম, কিন্তু তোমরা রবের নাশকরকারী হয়ে যাও, অকৃতজ্ঞ হয়ে যাও, রবের শুকরিয়া আদায় করতে চাও না, রবকে খুশি করার জন্য রবের গোলামি করতে মসজিদে আসতে চাও না। এ বান্দা, অথচ আমি তোমাকে দয়া করে সুস্থতার নিয়ামত দান করলাম, তোমাকে দুটি সুন্দর হাত দান করলাম। আজকে যদি তোমাকে আমি দুটি হাত না দান করতাম, তাইলে তুমি যে দোকানে বসে হাতের দ্বারা বিভিন্ন কাজগুলি করো, এই কাজগুলি করার জন্য তো তোমার হাত না থাকলে তুমি তখন বুঝতে তোমার হাতের মূল্য কত। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামতগুলি ফ্রি এমনিতেই দিয়ে দিলাম, যাতে তুমি বোঝো যে রব একজন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করলেন, এরপরেও বান্দা আল্লাহ ভীরু হচ্ছে না, আল্লাহর দিকে রুজু হচ্ছে না। এজন্য আল্লাহ সতর্ক করে দেন। কোরআনে কারীমের অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওহে বান্দারা, শুনে নাও, তোমরা আল্লাহকে যারা ভুলে গেছে তাদের মতো তোমরা হয়ে যাও না। বান্দাদের মধ্যে যে সকল বান্দা আমি আল্লাহকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হয়ে যাও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমি আল্লাহকে ভুলে গেছে তাদের দিলটা বড় শক্ত হয়ে গেছে। ফানসাহুম আনফুসাহুম, তাদের দিলটা
এমন ভাবে শক্ত হয়ে গেছে, তারা কোনো গুনাহের কাজ করলে, তারা কোনো অন্যায় কাজ করলে সেটাকে তাদের কাছে আর অন্যায় বলে মনে হয় না, অপরাধ বলে মনে হয় না। এই কারণে বান্দা তোমাকে সতর্ক করে দিচ্ছি, তোমরা তাদের মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ আরো সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকে চিন্তা করে দেখো যেন তোমরা আগামী দিনের জন্য, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য কি সম্বল দুনিয়ার জমিন থেকে অগ্রিম পাঠাইছো কিনা। কথার কথা, দুনিয়ার জমিনে আমি যেমন এই নবীনগর এলাকায় বসবাসকারী একজন বাসিন্দা নাগরিক, আমি অন্য জায়গার বাসিন্দা, বর্তমানে ভাড়াটিয়া হিসেবে নবীনগর এলাকায় আছি। কথার কথা, এখন যদি এই অত্র এলাকায় কত জায়গায় জমি খালি পড়ে আছে, ওখানে যদি একজন মন চাইলো আর বাড়ি উঠাইতে শুরু করে দেয়, তাকে মানুষ, এলাকার মানুষজন কি বলবে? পাগল। অথবা তাকে বুঝায় সমঝায় দূরে সরাই দেওয়ার চেষ্টা করবে, ভাই তোমার তো জায়গায় জানা, তুমি কেন এখানে বাড়ি করতেছো? বুঝাইলেও যখন বুঝ মানে না, তখন তাকে যে কোনো মূল্যে জমির মালিক এখানে যে আছেন, উনি তাকে যে কোনো মূল্যে তাকে সরাই দিতে চেষ্টা করবে। যদি তাও না সরতে চায়, মানুষের কাছে কথাগুলি আলোচনা যখন কর্ণপাত হয়ে যাবে, মানুষেরা তখন ওই মানুষটিকে পাগল বলে আখ্যা দিবে কি দিবে না? পাগল বলে আখ্যা দিবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ থাকতেই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দা দুনিয়ার জীবন লক্ষ বছর জীবনের আয়াত তোমাকে দেওয়া হয় নাই যে তুমি লক্ষ লক্ষ বছর দুনিয়ার জমিনে বসবাস করবা। তোমার কিন্তু এরপরে একটা আলাদা জীবন আছে, যেখানে কবর জগতের পরে তোমাকে থাকতে হবে। সেখানে সেই কবর জগতে যাওয়ার পূর্বে তুমি বান্দা চিন্তা করে দেখো, কিয়ামতের দিনের কি সম্বল দুনিয়া থেকে তুমি অগ্রিম পাঠাইছো। এই চিন্তা করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। যদি আমি দুনিয়ার জমিন থেকে আখিরাতের ফসল অর্জন করে যাই, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে পারবো। আসামের কাজ করায় আমাদেরকে দাঁড়াতে হবে না। বিশাল বড় সমাবেশ, এই সমাবেশের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বিশাল বড় সমাবেশ, এই সমাবেশে আল্লাহর নবীও উপস্থিত। এক বান্দা স্বপ্নে দেখেন যে বিশাল বড় সমাবেশের মধ্যে আল্লাহর নবী উপস্থিত, আজান হয়ে গেছে, ইকামত দিবে, নামাজ দাঁড়িয়ে যাবে। ঠিক এমন মুহূর্তে তিনি দেখতেছেন যে আমার আব্বা এই বিশাল বড় সমাবেশের মধ্যে আল্লাহর নবীর উপস্থিত, এরপরেও আমার আব্বাকে ওভারটেক, আল্লাহর নবীকে ওভারটেক করে আমার আব্বা ইমামতি করতেছে। যিনি স্বপ্নে দেখলেন যে আমার বাবা ইমামতি করতেছে, তিনি তো মনে মনে অনেক খুশি যে আমার বাবা কত যোগ্য, কত বিশাল বড় সমাবেশের মধ্যে আমার আব্বা আল্লাহর নবীকে পিছনে রেখে আমাকে সামনে দিয়ে, আমার আব্বাকে সামনে দিয়ে ইমামতি করাইতেছেন। আমার আব্বা কত সৌভাগ্যবান, আমার আব্বা কত সম্মানী। আমার আব্বা কত সম্মানী, এই চিন্তা করতেছেন। স্বপ্ন তো কত মানুষই দেখে, স্বপ্ন তো কতজন কত রকম স্বপ্নই তো দেখে। এখন উনিও স্বপ্নে দেখছেন যে আমার আব্বা বিশাল বড় সমাবেশে আল্লাহর নবীকে পিছনে রেখে ইমামতি করতেছেন। যিনি স্বপ্নটা দেখলেন
সে তো মনে করতেছে কি মোবারক স্বপ্ন, মাশাআল্লাহ, আমার আব্বা কত যোগ্য, কত দামি মানুষ, তিনি এই চিন্তা করতেছেন। তো দুনিয়াতে মানুষ অনেকেই অনেক রকম স্বপ্ন দেখে। কেউ স্বপ্ন দেখে যে আলেমুল আমাদেরকে পিছনে রেখে আঙ্গাল বাঙ্গাল ইমাম হয়ে যাবে। আবার কেউ স্বপ্ন দেখে নারী হয়ে তারা ইমামতি করবে পুরুষদেরকে পিছনে রেখে। আবার কেউ স্বপ্ন দেখে যে যত মাযহাব আছে সকল মাযহাবগুলা ডিলিট হয়ে যাবে। এরপরে কেউ স্বপ্ন দেখে যে যত রকম পুরুষ আছে এরা সবাই পিছনে থাকবে, কিন্তু নারীরা গিয়ে সামনে ইমামতি করবে সমান অধিকারের মিছিলে। এইভাবে আরো অনেকে এরকম স্বপ্ন দেখে যে দেশের মধ্যে উস্তাদকে পিছনে রেখে ছাত্র ইমামতি করবে, মুরিদকে পিছনে রেখে, পীর সাহেবকে পিছনে রেখে মুরিদ সামনে গিয়ে ইমামতি করবে। এরকম স্বপ্ন অনেকেই দেখতেছে। এ পর্যন্ত অনেক মানুষ অনেক কিছুই করে যাচ্ছে। কিন্তু ওই যে সুইজারল্যান্ডে ওখানে আল্লাহর এক বান্দা আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ায়া দিছে। কোরআন শরীফ কি করছে? পড়ায়া দিছে। তো আমরা বলতে চাই যে কোরআন শরীফ ভারতে মুসলমানদের বিরুদ্ধে মানুষ খেপা বক্তব্য দিচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। তো এই যে বিভিন্ন জায়গায় পরিষ্কার কথা, বিভিন্ন জায়গায় নাস্তিকরা মুসলমানদেরকে হুঙ্কার দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় দেখা যায় কোরআনে কারীমের পড়ায় ফেলতেছে, পায়ের নিচে দিয়া পড়াইতেছে। এরকমও বিভিন্ন জায়গায় দেখা যায়। আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের যদি এই যে বিভিন্ন জায়গায় কোরআন শরীফ পড়াচ্ছে, মুসলমানদেরকে ভারতে বিভিন্ন রকম হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এগুলি আমরা এদের কারণে মর্মাহত, দুঃখিত যে এরা এই কাজগুলি করতেছে। এই কাজের জন্য আমরা দুঃখিত, ভারাক্রান্ত। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের এই বিভিন্ন জায়গায় যারা এরকম এলোমেলো বক্তব্য দিচ্ছে, আমাদের বাংলাদেশে যেন এরকম কোন নাস্তিক না পয়দা হয়, যেই নাস্তিক বাংলাদেশের জমিনে এসে এরকম কোরআনের বিরোধিতায়, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এবং আলেম আমাদের বিরুদ্ধে কথা বলবে, এরকম নাস্তিক যেন এই দুনিয়ার জমিনে পয়দা না হয়। এই বাংলাদেশে কমপক্ষে এরকম যেন ভাষণ না দিতে পারে, বাংলাদেশের কোন নাস্তিক কোরআন না পড়াইতে পারে। এজন্য আমরা ইনশাআল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে দিই। এক জায়গায় এক পাঠান, এক চোর পাঠান, আবার যে মালিক হ্যাঁ পাঠান বংশ, বংশ কি? পাঠান বংশ। এখন যিনি পাঠান বংশ উনিও মালিক, আবার যিনি চোর উনিও পাঠান বংশের। এই দুইজনে চোরে চুরি করছে। এখন চোরকে ধরে আদালতে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে। এখন একা একা পাঠান ব্যক্তি অনেক চেষ্টা করলো, কিন্তু তাকে আর আদালতে নিয়ে যাওয়া যায় না। একা একা ঠেলে নিতে পারতেছে না। পরে ব্যাগের মধ্যে রশি তালাশ করে রশি খুঁজে বের করছে। রশি খুঁজে বের করে পাঠান ওই চোরের পায়ে বাঁধিয়েছে, বাঁধিয়া গাছের সাথে রাখা সে আদালতে গেছে। আদালতে গিয়ে বলে, ওসি সাহেব, আমি তো চোর বাঁধা রেখে আসছি। ওখানে ওসি সাহেব জিজ্ঞেস করছে, তুমি যে চোর বাঁধা রেখে আসছো সেখানে কি আর কেউ আছে? বলে, কেউ নাই। তাহলে তুমি চোরকে কিভাবে বাঁধছো? শোনেন, পাও দিয়ে দৌড় দিবে, আমি পাও সুন্দর করে বাঁধা রেখে আসছি। পা দিয়া দৌড় দিবে, তার দৌড় দেওয়ার আর সুযোগ নাই। বলে, আমি পা বাঁধা রেখে আসছি। ওসি সব ধমক দিয়া কয়, বেটা তুমি পা বাঁধা রেখে আসছো, হাত তো বাঁধো নাই, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। হাত তো বাঁধো নাই, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, তাইলে তুমি এটা ভুল কাজ করছো। এখন ওই পাঠান ব্যক্তি বলতে, ওসি সাহেব, আমি যেহেতু পাঠান বংশের, যে চোর হ্যাঁ পাঠান বংশের, একই আত্মীয়, একই সব, অতএব আমার মাথায় যখন ধরে নাই, ওর মাথায় ধরবে না যে ওর হাত দিয়া রশিটা খুলে ও দৌড় দিয়া যাবে। অতএব আপনি চলেন যাই। ওসি সাহেবের সাথে নিয়ে যখন
ওই 3-4 কিলো রাস্তা পারি হইয়া চোরের কাছে আসছে, আয়সা দেখে চোর ঠিক বসে আছে। এমনি ওসি সাহেব ধমক দিয়ে কয়, মগা তুমি এতক্ষণ যাইতে পারতে, যাও নাই কেন? কয় আমার পাওনা বাঁধা, আমি কিভাবে যাব? কয় তোর হাত না খোলা ছিল? তখন মাথায় হাত দিয়ে বলে যে হ্যাঁ, কি ভুল করলাম। তো এখন আমরা বলতে চাই পরিষ্কার কথায়, তোমরা এই বাংলাদেশের মধ্যে যারা নাস্তিকবাদ আছে, যারা ভুল মতবাদ বিরোধিতা করতে ওলারা আছে, তোমরাও বাঙালি, আমরাও বাঙালি। তোমরা যে দেশের প্রধানমন্ত্রীর আওতাধীনে থাকো, আমরাও ঠিক একই দেশের প্রধানমন্ত্রীর আওতাধীনে থাকি। তোমরা যে ডাল ভাত খাও, আমরা সেই একই ডাল ভাত খাই। ওই পাঠানওয়ালা গোষ্ঠীর মতো আমরা বলতে চাই, পাঠানওয়ালা যেমন বলছে ও পাঠান আমিও পাঠান, অতএব তার মাথায় আকলে এটা ধরবে না। আমরাও বলতে চাই তুমিও বাঙালি আমরাও বাঙালি। তুমি বাংলায় কোরআনের বিরোধিতা করে দেখো, আমরাও তোমাকে কঠিন শাস্তি করার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو سبورا সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে ঈমানওয়ালা বান্দারা, তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমান আনেওয়ালা বান্দারা, তোমরা শুনে নাও তোমার রবের পক্ষ থেকে সংবাদ। রব বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের ভূকম্পন অত্যন্ত কঠিন মারাত্মক ভূকম্পন হইবে। ইন্নাস সাআতা লাশাইউন আযীম। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম। ये मसला मुश्किल नहीं है मर्द के रदमान, ये मसला मुश्किल नहीं है मर्द के रदमान। पाबंदियाँ तकदीर है अहकाम, पाबंदियाँ तकदीर है अहकाम। ये मसला मुश्किल नहीं है मर्द के रदमान, ये मसला मुश्किल नहीं है मर्द के रदमान। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনের ভূকম্পন অনেক বড় মারাত্মক ভূকম্পন হইবে। এই ভূকম্পনের কথা আল্লাহ তাআলা বলেন। এরপরে বলেন, ইয়াউমা তারাউনাহা, কেমন ভূকম্পন হবে সেই দিন তোমরা তোমাদের নিজেদের চক্ষু দিয়ে দেখতে পারবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন দুধের বাচ্চা রেখে মা দুধের বাচ্চাকে ভুলে যাবে।
দুধের বাচ্চাকে মা ভুলে যাবে, দুধের বাচ্চার কথা মায়ের স্মরণে থাকবে না, এমন অবস্থা তোমরা নিজেদের চোখে দেখতে পারবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মায়ের গর্ভে যেই প্রসাব বাচ্চা থাকবে এটা এমনি থেকেই প্রসাব হয়ে যাবে। কেমনে প্রসাব হয়ে যাবে? ওয়ামা হুম বিসুকারা, ওই দিন তোমরা আরো দেখতে পারবে প্রতিটা মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। এই যে পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কেন করবে? ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন তারা মদ খেয়ে বা নেশাদ্রব্য জাতীয় জিনিস খেয়ে মাতাল হবে না, কিন্তু তাদেরকে মাতালের মতো দেখা যাবে, তারা পাগলের মতো হয়ে যাবে। কেন মাতাল হবে? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রবের কঠিন ভয়াবহ আযাব দেখে মানুষের এমন পাগলের মতো অবস্থা হয়ে যাবে, এমন পরিস্থিতি হবে। আল্লাহ বলেন ইদা শামসু কুওয়িরাত, আপনারা চিন্তা করে দেখবেন ইদা শামসু কুওয়িরাত, ওই দিন সূর্যের আলো থাকবে না। ওয়া ইদান নুজুমু কাদারাত, ওই দিন আকাশের তারকারাজি চন্দ্র আলো দেওয়া বন্ধ করে দিবে। আল্লাহ বলেন ইদা শামসু কুওয়িরাত, 5 মিনিট একটু যদি আমরা গভীর ভাবে চিন্তা চেতনা করি, আল্লাহ যখন দুনিয়ার জমিনে আর সূর্য উদয় করবেন না, সূর্য যখন দুনিয়ার জমিনে আর উঠবে না, আকাশের চাঁদ তারকা যখন আলো দেওয়া বন্ধ করে দিবে, পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, আর কোনো আলো থাকবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত, ওই সময় মানুষগুলি খবর পাবে আরব দেশের পাহাড়গুলি তোলার মতো উঠতেছে, এক এক জায়গা থেকে সংবাদ আসবে, অন্ধকার অবস্থায় সংবাদ পেয়ে যাবে মানুষ, অটো সংবাদ পেয়ে যাবে যে অমুক জায়গার পাহাড়গুলি তোলার মতো উড়ে যাচ্ছে। এমত অবস্থায় মানুষগুলি ভয়াবহ অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষগুলি ছোটাছুটি করতে থাকবে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, উটের মালিক সেদিন উটের খবর নেবে না, ব্যাংকের ম্যানেজার আর ব্যাংকের মালিক টাকার খবর নেবে না, কোন দোকানদার দোকানের খবর রাখবে না, কোন কিছুর মালিক ওই দিন সব কিছুর খবর ভুলে যাবে, এমন একটা অবস্থা হবে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, ওই দিন এমন একটা অবস্থা হবে, এমন পরিস্থিতি হবে, দুনিয়ার যত সাগর আছে, সাগর মহাসাগর, সব সাগরের মধ্যে এমন তরঙ্গ উঠবে, এমন ঢেউ উঠবে, এই ঢেউয়ের কারণে এক ঢেউ আরেক ঢেউয়ের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। আমরা যে পানি দিয়ে আজকে আগুন নিভা ফেলাই, ওই দিন এমন অবস্থা হবে আল্লাহ বিপরীত উল্টো করে দিবেন, সাগরের মধ্যে আগুন ধরে যাবে, ওই দিন পানি থেকেই আগুন ধরে যাবে, এমন অবস্থা হবে। এই পানি থেকে আগুন ধরে যাওয়ার পরে পুরো দুনিয়ার মধ্যে আগুনের কারখানা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আগুনকে জাহান্নামের আগুনের সাথে অ্যাডজাস্ট করে দিবেন, পুরো দুনিয়া তখন জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে, আগুনের কারখানা হয়ে যাবে, এটা শুধু আগুন আর আগুন থাকবে, এমন পরিস্থিতি হবে। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, ওই সময় সকল প্রাণীগুলা এক জায়গায় হয়ে যাবে। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু যুওজাত, ওই দিন আল্লাহ তাআলা নেককার এবং বদকারদেরকে আলাদা করে দিবেন, নেক বান্দাদেরকে এক সাইড করবেন আর বদকার বান্দাদেরকে আরেক সাইড করবেন, ভিন্ন করে ফেলবেন। ওয়াইদাল মাউউদাতু ওয়াইদান নুফুসু যুওজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আরব দেশে এমন জাহিলতা ছিল যে যখন আরব দেশে কোনো মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এই মেয়ে কন্যাগুলিকে জীবন্ত অবস্থায় তাদেরকে কবরস্থ করা হতো,
এমন একটা বর্বর যুগ ছিল ওই জামানায়। ওই সময় যাদেরকে এমন ভাবে বিচার দেওয়ার কোনো কায়দা ছিল না, কারো কাছে ফরিয়াদ করার কোনো সুযোগ ছিল না। দেখবেন খেয়াল করে অনেকেই বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাচ্চার জন্ম নিয়ন্ত্রণ করে, কিন্তু হঠাৎ ভুল করে যদি মায়ের রেহেমে বাচ্চা প্রবেশ করে যায় আর 3 মাস 4 মাস যাওয়ার পরে ওই বাচ্চাকে নষ্ট করে ফেলা হয়। বাচ্চাকে নষ্ট করার ফলে ওই দিন তো এই বাচ্চাটি অভিযোগ করতে পারে নাই যে আমাকে কেন দুনিয়া থেকে আসা বিরত করে দিলে, আসতে দিলে না। বাচ্চারা ওই দিন আপনার কাছে কোনো ফরিয়াদ করতে পারে নাই, অভিযোগ করতে পারে নাই। আর দেশের জমিনে জীবন্ত বাচ্চা জন্ম নিলে এই জীবন্ত বাচ্চাকে কবরস্থ করা হতো, কোন রকম ভাবে ফরিয়াদ করার সুযোগ তাদের ছিল না। আল্লাহ বলেন বিআইযামবিন কুতিলাত, ওই দিন আমি এই বান্দাগুলিকে জিজ্ঞেস করব কেন তোমরা কোন অপরাধে তাদেরকে হত্যা করেছ। আল্লাহ তাআলা ওই দিন এইভাবে বান্দাদেরকে জিজ্ঞেস করবেন কেন তোমরা এই বান্দাগুলিকে হত্যা করেছিলে, এদেরকে কতল করেছিলে। এই বিষয়ে ওই দিন আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এমন একটা কঠিন পরিস্থিতি এসে যাবে বাজান। এরপরে বিআইযামবিন কুতিলাত ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া ইদাস সুহুফু নুশিরাত, ওই দিন সমস্ত আমলনামাগুলি খুলিয়া দেওয়া হবে, সকল আমলনামা উড়তে থাকবে। ইয়ালকাহু মানসুরা, ওই দিন সকল আমলনামাগুলি উড়তে থাকবে। আর আল্লাহ তাআলা ওই দিন একটা এলান দিয়ে দিবেন, তোমরা যে আমলনামাগুলিকে উড়তে দেখতেছো এগুলিকে কেউ জোরে থাবা দিয়া ধরতে যায় না। তোমাদের নিকট যার যে আমলনামা অটো পৌঁছে যাবে, আল্লাহ এলান দিয়ে ঘোষণা করে দিবেন এই আমলনামাগুলিকে তোমাদের ধরতে যাওয়া লাগবে না, এমনি থেকেই তোমাদের নিকট অটো চলে আসবে আমলনামা। ওয়া ইদাল মাবদিআত ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত, আসমানকে আল্লাহ গুটিয়ে ফেলবে। ওয়া ইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ তাআলা প্রসারিত করে ফেলবে। ওয়া ইদাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে আল্লাহ তাআলা আল্লাহর নিকটবর্তী করে নেবে। এই কাজগুলি আল্লাহ তাআলা করবেন। এই 10টা 12টা কাজ যখন হয়ে যাবে তখন মানুষগুলি বুঝতে পারবে আলিমাত নাফসুম মা আহদারাত, তখন মানুষ বুঝতে পারবে আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব। অতএব বাজান ওই দিন আসার পূর্বে, ওই দিনটা আমাদের সামনে আসার আগে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে আমাদেরকে শুধরে যাওয়া লাগবে। আমরা তো কত কিছুর জন্য ফালাফালি করতেছি, কত কিছুর জন্য মারামারি হানাহানি করতেছি। এই ফালাফালি হানাহানি বন্ধ করতে হবে। আল্লাহ বলেন ওই দিন তোমাদের আসার সময় তোমরা নিজেরাই বুঝবে আলিমাত নাফসুম মা আহদারাত, ওই দিন তোমরা বুঝতে পারবে যে তোমরা জাহান্নামী হবে না জান্নাতি হবে। ওই দিন তোমরা বুঝতে পারবে তোমাদের আমলনামার কারণে। আল্লাহ বলেন ফাসাউফা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলেন যে যার আমলনামা ডান হাতে পৌঁছাবে, যার আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন, ওই আমলনামা পানেওয়ালার কোনো হিসাব নেওয়া হবে না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন, তার হিসাব নেওয়া সহজ হয়ে যাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই ব্যক্তি যখন আমলনামা পেয়ে যাবে তখন তার আমলনামা নিয়ে তার ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার আমলনামা নিয়ে তার অভিভাবকদের দিকে দৌড়াইতে থাকবে। মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মা বাবার কাছে গিয়ে তার আমলনামা পেশ করবে। মা বাবা আমলনামা দেখে বড় খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। ফাসাউফা ইউহা ইলা আহলিহি মাসরুরা,
আর ভাগ্যক্রমে যদি তোমার আমলনামা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কোনভাবে ভাগ্যক্রমে যদি তোমার আমলনামা বাম হাতে এসে যায়, যদি তুমি আমলনামা বাম হাতে পেয়ে যাও, ফাসাউফা ইয়াদাউ সুবুরা, তুমি অচিরেই ধ্বংসগ্রস্তর মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। ফাসাউফা ইয়াদাউ সুবুরা, অচিরেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করবে। অতএব ওই দিন আসার পূর্বে আমাদেরকে সংশোধন হয়ে যেতে হবে। ওই দিন আসার পূর্বে ফালাফালি বন্ধ করতে হবে। দুনিয়াতে নিয়ন্ত্রণ মতো নিজেকে চালাইতে হবে। যদি নিয়ন্ত্রণ করে আমি আপনার জীবনকে পরিচালিত করি, সবচেয়ে বড় ওয়াজের মধ্যে সবচেয়ে বড় ওয়াজ হলো মওত। বাবুস সিমাই, তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বাবুস সিমাই ইসমাইল মাউত, মওত হচ্ছে সবচেয়ে বড় বয়ান। এর চেয়ে বড় বয়ান আর দুনিয়ার জমিনে নাই, এর চেয়ে বড় বক্তাও আর দুনিয়ার জমিনে নাই। দিনের মধ্যে যদি 20 বার তুমি তোমার মওতের কথা স্মরণ করো, যখন মাইয়িতকে একটু মুরাকাবা, চোখটা বন্ধ করে যদি করি, যখন মাইয়িতকে জানাজার পূর্বে কাফন দাফন করানো হয়, এরপরে খাটিয়া নিয়ে মসজিদের কাছে এসে বা কোনো জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, জানাজা যখন পড়ানো হয়, তখন এই মাইয়িতটা সব কিছু তার সচক্ষে দেখতে পারে। কোন আত্মীয় স্বজন আমাকে এগুলি গোসল করাচ্ছে, কোন আত্মীয় স্বজন আমাকে কবরের নিকট নিয়ে যাচ্ছে। এই লাশটাকে যখন কবরের নিকট নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কবরের পশ্চিম পাশে যখন লাশটার খাটিয়া রাখে, ওইখানে রাখার পরে দুইজন ব্যক্তি কবরে নেমে যায়, দুইজন ব্যক্তি কবরে নেমে যায় এবং এই দুই ব্যক্তি ওই মাইয়িতটাকে কবরে নামায়। এই সব কিছু মাইয়িত ব্যক্তি দেখতে পায়। এরপরে মাইয়িতকে যখন কবরস্থ করে, হাজার হাজার মন, শত শত মন মাটির চাপা দিয়ে যখন মাইয়িতকে আমরা রেখে চলে আসি, তখন আল্লাহ তাআলা মাইয়িতের ভিতরে একটা রূহ দিয়ে দেন। মাইয়িতের ভিতরে যখন রূহ ফুঁকে দেয়, মাইয়িত যখন জীবন্ত অবস্থায় কবরের মধ্যে উঠে বসে যায়, তখন দেখতে পারে কবরের চতুর্দিকে অন্ধকার। উঠে ঠিক মতো বসবে, বসার কোনো সুযোগ নাই। এদিক ওদিক যাবে, কাত হবে, সুযোগ নাই। উঠে বসে ঠিক মতো দাঁড়িয়ে যাবে, তার কোনো সুযোগ নাই। এই অবস্থা যখন বান্দা দেখতে পায়, নিজের হাত নিজে দেখতে পায় না, নিজের পা নিজে দেখতে পায় না, এই অবস্থা যখন সে বান্দা দেখতে পায়, ওই সময় এই বান্দাটা এমন একটা বিকট আওয়াজ দিয়ে চিৎকার দেয়। হাদিসের ভাষায় বলে, জিন জাতি এবং মানব জাতি ছাড়া এর আওয়াজ যত প্রাণী আছে শুনতে পায়। এমন কঠিন আওয়াজ দেয়, এই আওয়াজটা যদি মা যদি তার আওয়াজ পাইতো, যদি তার স্বামীর আওয়াজটা পাইতো, স্বামী যদি তার স্ত্রীর আওয়াজটা পাইতো, দুনিয়ার মানুষ বাবা যদি তার সন্তানের আওয়াজ পাইতো, বন্ধু যদি তার বন্ধুর চিৎকারের আওয়াজটা পাইতো, দুনিয়ার সকল কর্মকাজগুলি বন্ধ হয়ে যাইতো। এমন একটা পরিস্থিতি হয়ে যাইতো। এই অবস্থা আসার পূর্বেই এখন থেকেই যদি আমরা এইভাবে মওতের মুরাকাবা করে নেই আর নিজের জীবনকে শুধরে নেই, নিজের জীবনকে সংশোধন করার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সংশোধনের মাধ্যমে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য জান্নাতি যদি হতে চাই, তাহলে আমাদেরকে এই দুনিয়ার জীবনেই আমাদের সংশোধন করে ফেলতে হবে। এমন একটা অবস্থা আসবে যেদিন আমরা অপারগ হয়ে যাব। এজন্য সকলেই আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যেন আল্লাহকে খুশি করার জন্য সব আমলগুলি করতে পারি। দুনিয়ার মানুষকে খুশি করার উদ্দেশ্য যেন না হয়। আমার যে কোনো কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার উদ্দেশ্য যেন হয়। আমি যদি কারোর সাথে শত্রুতা পোষণ করি, সেটা যেন আল্লাহর খুশির জন্য হয়। আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি, সেটাও যেন আল্লাহর খুশির জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে
নেক আমল করার তৌফিক দান করেন। প্রতিটা মুহূর্তে মৌতের মুরাকাবা করে আমাদের জীবনকে শুধরে নেওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই আন্তরিকভাবে চেষ্টা করব এবং আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে নেক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করব। সেটা যে কোনো নেক কাজ হোক। আজকে কয় তারিখ? 10 তারিখ। মনে হয় এই মুহূর্তে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা চাকরি করে সকলেই বেতন ভাতা পাইছেন। এখন একটা সুযোগ আছে আপনাদেরকে দান করা। অতএব এই মুহূর্তে আমরা গত আগের সপ্তাহে সম্ভবত কার্পেটের জন্য কালেকশন করছিলাম, এতে 5,000 টাকা কালেকশন হয়েছে। আরো কিছু টাকার প্রয়োজন। আমরা সকলেই আন্তরিকভাবে কিছু দান করার চেষ্টা